নমস্কার। শ্রীমাকে প্রণাম জানিয়ে এবং নৈহাটির শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করি। এই চ্যাপ্টারের প্রথম ভাগ, যেটা স্যাক্রিফাইস বা আত্মদানের ওপর আমরা চর্চা করেছিলাম আর কি, আত্মদানটা আমরা পেরিয়ে এসেছি। আজ থেকে আমরা এর আগের বার থেকে অ্যাকচুয়ালি আমরা দি ট্রায়ুন পাথ ত্রিমার্গের একটা পর্ব শেষ করেছি, একটা ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাস আর কি শুরু করব। প্রথম আলোচনাটা শ্রী অরবিন্দ ভক্তি দিয়ে আরম্ভ করেছেন, যেটা আমাদের হৃদয়ের সবচেয়ে প্রিয়। একটা ভজন বা শ্যামাসঙ্গীত শুনতে শুনতে আমাদের চোখে জল এসে যায়, কারণ আমরা ওনাদের ভক্তি এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতায় মগ্ন হয়ে যাই। ওনাদের গানের কথাগুলো মন্ত্রের মতো প্রভাবশালী। শত শত বছর পরেও এই গানগুলো আমাদের ভাসিয়ে দেয় চোখের জলে, নয় কি? শ্রী অরবিন্দ এখানে বলছেন যে এই আত্মদান, আমি বই থেকে বলছি, বইটা আমাকে রাখতেই হচ্ছে সঙ্গে, এটা তো ক্লাস মতো করছে এই চ্যাপ্টারটা। Even if such a discipline is begun without a devotion, even if such a discipline is begun without devotion, it leads straight and inevitably, straight, সোজা এবং inevitably, নিশ্চিত রূপে, towards the highest devotion possible. ভাবা যায় না আমাদের যে এই আত্মদান, যার সম্বন্ধে আমরা এত বিস্তৃতভাবে যোগ সমন্বয় থেকে অধ্যয়ন করলাম, সেই ডিসিপ্লিনটা প্রভু বলছেন যে যদি আমরা ভক্তি না থাকলেও করি, ভক্তিবিহীন হয়েও করি, শুরু করি, আমরা আত্মদানের সম্বন্ধে মানসিকভাবে বুঝেছি, কিন্তু হৃদয় আমার এখনো সেটা ছুঁয়ে উঠতে পারেনি, বুঝে উঠতে পারেনি, তাহলেও এই আত্মদান আমাকে স্ট্রেট অ্যান্ড ইনএভিটেবলি, নিঃসন্দেহে একেবারে সোজা হাইয়েস্ট ডিভোশন, পরম ভক্তির দিকে নিয়ে যাবে। ধরুন আমি সমাধিতে গিয়ে মায়ের কাছে কিছু প্রার্থনা করে এলুম, কিছু চেয়ে এলুম। সাধারণভাবে আমরা অনেক সময় বলি তো মাকে, তাতে তেমন ভক্তি নেই বা অর্পণ ভাব নেই, কিন্তু তবু একদিন আমি এমনি করতে করতেই পরম ভক্তির দিকে পৌঁছবো। শ্রী অরবিন্দ বলছেন এমনকি একদিন মোস্ট প্রোফাউন্ড গড লাভ, ইংরেজিগুলো সব ওনার, খালি বাংলাটা আমি বলছি, একদিন আমি মোস্ট প্রোফাউন্ড গড লাভ, উনি যে বলছেন ওনার কথা, আমাদের সেই গড লাভটা প্রাপ্তি হবে, সেদিন আমি বুঝতে পারব এর মর্ম কি। এর পরের স্টেজে শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের প্যারামিটার, আমাদের চেতনার মাপদণ্ড আর কি হবে a growing sense of divine in all things, a deepening communion with the divine in all our thought, খুব মন দিয়ে শুনতে হবে আমাদের, in all our, a deepening communion with the divine in all our thought, will and action, and at every moment of our lives. অপূর্ব, আমরা কোত্থেকে কোথায় যাব এই আভ্যন্তরীণ যাত্রায়। এ গ্রোয়িং সেন্স অফ দ্য ডিভাইন ইন অল থিংস, এই ঈশ্বরমুখী অভিযানে উনি বলছেন সমস্ত জিনিসের মধ্যে ঈশ্বর চেতনার এক আভাস পাবে তুমি। তারপরেরটা হচ্ছে এ ডিপেনিং কমিউনিয়ন উইথ দ্য ডিভাইন ইন অল আওয়ার থট, উইল অ্যান্ড অ্যাকশন। ঈশ্বরের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হয় আমাদের সকল চিন্তাধারা, কর্মধারা এবং উইল
দৃঢ় এবং সুনিশ্চিত ইচ্ছা শক্তির মাধ্যমে, মানে আমাদের জীবনের প্রতি মুহূর্তে, অ্যান্ড অ্যাট এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ, এবং আমাদের জীবনের প্রতি মুহূর্তে এই হবে আমাদের প্রাপ্তি। আমরা ঈশ্বরকে চাই, কিন্তু তার সৃষ্টি করা এই পৃথিবীকে এবং তার মধ্যে যা কিছু আছে তাকে ভালোবাসবো না, সেটা কি হতে পারে? আপনারা হয়তো বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, কিংবা ভাবতে পারেন মনে মনে যে ভগবান বুদ্ধ বা শঙ্করাচার্য এনারা তো বলেছিলেন যে পৃথিবীকে বলেছিলেন ফুল অফ সাফারিং, দুঃখে ভরা, বলে সোজা ওনারা উপরে চলে গেছিলেন এবং বলেছিলেন যে পৃথিবীকে ত্যাগ করো, পৃথিবী ইজ ফুল অফ সাফারিং, রাইট? সেটা কেমন করে হলো আপনারা ভাবতে পারেন কিংবা জিজ্ঞেস করতে পারেন, নয় কি? এখন ভগবানের কাছে যাওয়ার শত পথ আছে। আমাদের শ্রীরামকৃষ্ণ দেবী তো বলতেন না, যত মত তত পথ, কিন্তু সেটা হলো অ্যাসেটিক যোগ, মানে আমি বলছি শঙ্করাচার্যের কিংবা বুদ্ধদেবের সন্ন্যাস যোগ। শ্রী অরবিন্দ বলছেন আমাদের যোগটা হলো পূর্ণ যোগ, ইন্টিগ্রাল যোগ। এখানে আমরা ঈশ্বরকে পূর্ণরূপে পাবো এবং পেতে চাই। তার একটা অংশ মাত্র পেয়ে আমরা আনন্দ যেন না পাই, পাবো না। সেই জন্য আমাদের ভক্তি সেই পরমের দিকে যত দ্রুত যাবে, ততই আমরা তাঁর সৃষ্টিকে আরো বেশি করে ভালোবাসব। এর পরের প্যারাগ্রাফে শ্রী অরবিন্দ যোগা অফ ওয়ার্কস এর ওপর উক্তি করেছেন। কেমন করে কর্মযোগ আমাদের পরম ভক্তির পরাকাষ্ঠায় পৌঁছে দেয়। যখন সবকিছুই ঈশ্বরময় হয়ে যায়, ইয়ত্র তত্র সর্বত্র যেটাকে বলা হয় আর কি, সে খালি ঈশ্বরেরই অনুভূতিতে মত্ত থাকে সেই মানুষটার। তার একটা সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হলেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। মায়ের ওপর ভক্তি ওনার এতই ইন্টেন্স ছিল যে পৃথিবীর মঙ্গলের জন্য তিনি স্বামী বিবেকানন্দ থেকে সেই ওপর থেকে নিচে টেনে নিয়ে এলেন। এই পৃথিবীকে উনি এত ভালোবাসতেন যে একমাত্র আমাদের উদ্ধারের জন্য স্বামীজিকে জন্ম নিতে হলো আমাদের এই ধরনীতে। শ্রী অরবিন্দ বলছেন, লিভিং ফর্মস অ্যান্ড ক্রিচার্স দ্যাট আর হ্যাবিটেশন অফ দ্য ডিভাইন। একদিন মা সারদা মাকেও উনি পুজো করলেন। কেন? তার কারণ উনি ঈশ্বর ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। এই হলো ডিভাইন ভক্তির চরম পরাকাষ্ঠা। শ্রী অরবিন্দ বলছেন, নট দ্য ব্রিফ restless grasping emotions of division, but the settled selfless love that is the deeper vibration of oneness. এমন নয় যে উনি কেবল নিজের ভক্তদের মধ্যেই ভগবত দর্শন করেছেন। আমি শ্রীরামকৃষ্ণদেবের কথা বলছি। উনি সবার মধ্যে, সমগ্র সৃষ্টির মধ্যে ঈশ্বরকে দেখতেন, একাত্ম হয়ে যেতেন, নিজের জ্ঞানবোধ হারিয়ে ট্রান্সে চলে যেতেন। এটাই হলো শ্রী অরবিন্দ বলছেন সুপ্রিম লাভ, যার জন্য আমাদের আশ্রমে শ্রীমা একটা বিরাট ডিসিপ্লিন দিয়ে আমাদের জীবনটাকে, ঠিক আলো পড়ছে চোখের ওপর, অ্যাকচুয়ালি ধরে আমাদের জীবনটাকে উনি ধরে রেখেছিলেন, যেটাকে সরলভাবে বোঝাতে হলে ফোরফোল্ড অ্যাক্টিভিটিস বলা যায়, যেটা জীবনব্যাপী। এটা একটা সুন্দর ট্রেনিং হিসেবেও নেওয়া যায়, যেটা ব্যালেন্সড লাইফের জন্য খুবই দরকার। কাজটা মা করতে বলতেন ঈশ্বরকে সমর্পণ করে, ওয়ার্ক অ্যাজ ডেডিকেশন। আমি আমাদের আশ্রম জীবনের
একটা উদাহরণ দিচ্ছি জেনারেল। তারপর ফিজিক্যাল ট্রেনিং রোজ আমাদের করতে হতো। এখনো আমার বয়সের লোকেরাও ফিজিক্যাল ট্রেনিংয়ে যান, যারা যান, মানে কোনো বয়স বলে জিনিস নেই, সেটা একটা বিরাট জিনিস। তারপর জেনারেল মেডিটেশন এবং রোজ সমাধিতে নিজেকে নিবেদন করা, সেটা তো আছেই আছে। তারপর মেন্টাল ওয়ার্কসও রয়েছে, তারপরে ভাইটাল এঙ্গেজমেন্টস রয়েছে, মিউজিক রয়েছে, পেন্টিং রয়েছে, থিয়েটার রয়েছে, পোয়েট্রি রয়েছে। জীবনের প্রতিটি অঙ্গের বিকাশের জন্য কি করে সমর্পিত হয়ে প্রতিটি জিনিস করা, সেটা মা আমাদের খুবই যত্ন করে শিখিয়েছিলেন আমাদের আশ্রমের জীবনে। বেশ একটা এত হোলসাম জিনিস। ঈশ্বরকে না ভালোবাসতে পারলে, আমাদের এখানে যেমন মাকে না ভালোবাসতে পারলে, এই পূর্ণ যোগ একেবারেই সম্ভব নয়। নেক্সট শ্রী অরবিন্দ বলছেন যে এই যোগের ডিমান্ড কি দাবি করে এই যোগ আমাদের থেকে, সেটা হলো এ কনস্ট্যান্ট। আমি একটু পড়ছি, অনেক বড় বড় সেন্টেন্সগুলো আমি একটু যেটা না পড়লে নয় আর কি। A constant inward remembrance of the one central liberating knowledge, নিরন্তর স্মরণ, ধ্যানে জ্ঞানে একই, যেন একমাত্র সেই ঈশ্বর বোধে কেন্দ্রিত থাকে আমাদের মন। এবং তার সঙ্গে আরো শক্ত যে জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে and a constant active externalizing of it in works comes in to intensify the remembrance. একটা হলো হৃদয় এবং মনের ভেতর থেকে আমরা যেন সম্পূর্ণরূপে ওনার উপর কেন্দ্রিত থাকি, সেটা হলো ভেতরের জিনিসটা। এবং তার সাথে সঙ্গে বাইরের কাজের মাধ্যমে কনস্ট্যান্ট অ্যাক্টিভ এক্সটার্নালাইজিং, মানে অনবরত সক্রিয়ভাবে আমাদের যে কোনো কাজের মধ্যে ওনাকে সতত স্মরণ করতে পারলে তার ইন্টেন্সিটিটা অনেক বেড়ে যায়। উনি বলছেন প্রতি মুহূর্তে অনুভব করবে দ্য ওয়ান ডিভাইন ইন all are in the divine, all are the divine, and there is nothing else in the universe. খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, অনেকেই কোট করে আর কি। প্রতিক্ষণে এই অনুভূতিটা থাকলে যে উনি ছাড়া আর কিছুই নেই, তাহলে আমাদের চেতনার সাবস্টেন্স, মানে চেতনার সারমর্ম বা সারবত্তা এমন বেড়ে যায় যে আমরা প্রোফাউন্ড অ্যান্ড আনইন্টারাপ্টেড, প্রোফাউন্ড মানে গভীর, আনইন্টারাপ্টেড যেটাতে ইন্টারাপশন নেই, একেবারে নিরন্তর ভিশন, আমরা চোখ খুলেও ধ্যানমগ্নের মতো ঈশ্বর দর্শনের লাভ পাই। এবং এটাকে সেলফ ডাইনামাইজিং মেডিটেশন বলা যেতে পারে। উনি বলছেন এসবগুলি আমি পড়ে আপনাদের সঙ্গে চর্চা করছি, খুব ভালো লাগে। শ্রী অরবিন্দ পড়লে এত ভালো লাগে, আপনাদের সকলকারই অনুভব আছে, মনে হয় স্বর্গে চলে গেছি, এত ভালো লাগে। কিন্তু কতটা বুঝতে পারি আমি জানি না। ভালো লাগে, মনের মধ্যে একটা ভালো লাগে, কি যতটা বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি হয়তো সেটা ভালো লাগে, কিন্তু এগুলো এত ডিপ, এত গভীর, কতটা হৃদয়ঙ্গম করতে পারি আমার অনেক তাতে সন্দেহ আছে। স্টেট অফ কনসিয়াসনেস যেটা আর কি, সেটা মাথায় ঢোকা বড় কষ্ট, বড় শক্তকর। আমরা যারা 10-15, আমার খালি মনে হয় 10-15 মিনিটও সত্যিকারের নিজেকে সম্পূর্ণ শান্ত করে ধ্যান করার সময় নিজের ভেতরের কি চিন্তা ঢুকছে বা ঢুকে পড়ছে, চিন্তাধারা কখন ঢুকছে বা কখন বেরোচ্ছে, কখন একটা চিন্তা ঢুকলো আর একটা চিন্তা বেরোলো,
কন্ট্রোল অফ থট, সেটাই আমরা ঠিকমতো দেখতে পাই না। একটার পর একটা জাম্প করে চলে যায়, ভাবি ও আমি তো এই কথা ভাবছিলাম, হঠাৎ এই কথা কেন ভাবলাম, নয় কি? মাথাকে চিন্তাহীন করতে জীবন বেরিয়ে যায়। আমি যখন অরোভিলে পড়াতাম তখন আমার বয়স 24-25 বছর ছিল, বহুদিন আগেকার কথা বলছি। তখন মা বলেছিলেন চিঠির উত্তরে যে ধ্যান করবে। তখন প্রথম প্রথম অরোভিল সবে সবে শুরু হচ্ছে আর কি। একটা বড় দেখে গাছ ছিল, তার তলায় বেদি ছিল, একটা বেদি মতো ছিল, বড় দেখে করা হয়েছিল আর কি। আমরা বসে সন্ধ্যের সময় একটু বসতাম, শান্ত হয়ে বসতাম। কত ধ্যান হতো না হতো ওই বয়সে জানি না, তবে আমরা একটা চিঠি লিখেছিলাম, মা আমরা এমনি ধ্যান করতে চাই। মা বললেন হ্যাঁ করো, কিন্তু হৃদয়ের সেন্টারে করো, মাথায় কিংবা কপালে করবে না, এটা চিঠিতে বলেছিলেন। আর বাচ্চাদের, আমরা তো বাচ্চাদের পড়াতাম, তো আই বিকেম এ টিচার না, শি সেন্ট মি অ্যাজ এ টিচার। বাচ্চাদের সম্বন্ধে বলেছিলেন যে মোমবাতি জ্বালিয়ে রাখবে ঘরের মধ্যিখানে আর কি, মোমবাতি জ্বালিয়ে, আর সেই মোমবাতির যে আলোটা তার উপর উইদাউট এনি থট বাচ্চাদের কনসেন্ট্রেট করতে বলবে। আর তারা তাদের অনেক রকম এক্সপিরিয়েন্সও বলতো, আবার সেই এক্সপিরিয়েন্সগুলো আঁকা হতো তারপরে, মজার ব্যাপার। কিন্তু আজ 54-55 বছর হয়ে গেল, আমি কি বলতে পারি এতদিন পেরিয়ে গেছে যে আমি আমার মনকে একাগ্র করতে পেরেছি, কি চিন্তার ওপর কন্ট্রোল পেয়েছি? স্মরণটাও ঠিক তেমনি, এমনিই ব্যাপার। স্মরণ করতে করতে আমরা অন্য কথা ভাবতে থাকি, নয় কি? প্রতি মুহূর্তে স্মরণ, যেটা শ্রী অরবিন্দ কতবার বলছেন এবং বলেছেন, এবং ওই একটা জিনিস উনি রিপিট অনেকবার করেছেন। বা গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন, সেটার জন্যও ভীষণভাবে ভেতরের প্রস্তুতি চাই, শুদ্ধিকরণ চাই, চরম তপস্যা চাই, নিরন্তর সমর্পণ চাই, নিজেকে যেন কোথাও বিন্দু মাত্র না প্রকাশ করি, যেন সদা সতর্ক থাকি, কত কি তার শেষ নেই। তবে এটা বলতে পারি যে করতে করতে ভেতরে একটা কনস্ট্যান্ট তানপুরা বাজার মতো একটা মধুর ভাব, যে মা এই তো আমার সঙ্গে আছেন, আমার সাথে আছেন, আমার ভেতরে আছেন, এইটা পাওয়া সম্ভব। বহির্মুখী ভাবটা আস্তে আস্তে গুটিয়ে যায়, সময় লাগে, এবং আমরা কোথাও একটা অন্তর্নিবাসের আভাসও পাই। স্মরণ এবং অর্পণের এটা একটা মস্ত বড় প্রাপ্তি। জীবনটা খুব মধুময় লাগে, যেন একটা মিষ্টি মিষ্টি ভাব সবসময় আমায় জড়িয়ে রেখেছে যখন আমরা স্মরণ করতে পারি এবং স্মরণে নিজেকে বেঁধে রাখতে পারি। এইসব জিনিসগুলো খুব আস্তে আস্তে হয়, কারণ পৃথিবীর ডিস্ট্রাকশনস কাটাতে আমরা সবাই জানি বড্ড সময় লাগে, নয় কি? স্প্রিংয়ের মতো সোজা করলেও আবার যেকে সেই হয়ে যায়। আসক্তি, বাসনা, অহংকার, এগুলোকে পার করা সোজা কথা নয়। তো ওই যে উনি বললেন না, এ সেলফ ডাইনামাইজিং মেডিটেশন, এই সম্বন্ধে শ্রীমাকে জিজ্ঞেস করা হয়েছিল এটার মানে কি। তো শ্রীমা উত্তরে বলেছিলেন যে দু রকমের মেডিটেশন আছে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক অর ডাইনামাইজিং। স্ট্যাটিক যেটা, সেটা হলো চুপ করে নিষ্ক্রিয়ভাবে বসে একরকম ইমোবিলিটি, অচলতা বা গতিহীনতা বা নিশ্চলতা, অনড় অবস্থার মধ্যে তোমরা যাও, মা বলছেন, এবং তেমনি ভাবে বেরিয়ে আসো, ফিরে আসো। তোমাদের সত্তা বা চেতনা কোনোটার মধ্যেই কোনো পরিবর্তন আসে না, তাতে এটার মধ্যে কোনো প্রোগ্রেস নেই, উন্নতি বলে জিনিস কিছুই নেই। বরঞ্চ এটা কিরম মা সবকিছু লক্ষ্য করতেন তো না,
বরঞ্চ যারা এই মেডিটেশনগুলো করে অনেকক্ষণ ধরে বসে একবারে সোজা হয়ে চোখ বন্ধ করে, তারা আবার অহংকার করে বলে যে তারা এত ঘন্টা মেডিটেশনে বসতে পারে। তাদের জন্য এটা একটা গর্বের বিষয়। তারপর মা বলছেন, এমনি করে বছরের পর বছর বসলেও পৃথিবীর কোনো উন্নতি হবে না, নিজেরও কোনো উন্নতি হবে না। সেই জন্য শ্রী অরবিন্দ ডাইনামিক মেডিটেশনের কথা বলেছেন। সেটা হলো ট্রান্সফরমেটিভ। সেটা আমাদের মধ্যে একটা নতুন রূপান্তর নিয়ে আসে। এই দুই রকমের ধ্যান পদ্ধতি একেবারেই বিপরীত ধরনের। মা বলছেন এই মেডিটেশনটা তোমাকে উন্নতির দিকে নিয়ে যায়, এই ডাইনামাইজিং সেলফ ডাইনামাইজিং মেডিটেশনটা, যেটা সম্বন্ধে এটা আমি মায়ের এখন পড়ছি, মায়ের উত্তরটা। শ্রী অরবিন্দ এটার উল্লেখ করলেন তো এই প্যারাগ্রাফটাতে, আগের প্যারাগ্রাফটাতে সেইটাই। কেননা আমরা যখনই শ্রী অরবিন্দ পড়ি, যখন যেইটা বুঝতে পারি না তখন তো মায়ের কাছেই যাই। সেই জন্যে এই মেডিটেশনটা আমাদের উন্নতির দিকে নিয়ে যায়। এখন নেক্সট কোয়েশ্চেন মাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এখন এই মেডিটেশনটা কিরকম ভাবে করতে হয়। তো মা বলছেন, তোমার অভিপ্সা এবং অ্যাটিটিউড, অ্যাসপিরেশন অ্যান্ড অ্যাটিটিউড একেবারে ভিন্ন হতে হবে। প্রগতির অভিপ্সা নিয়ে ধ্যান করতে হবে এবং দেখতে হবে যে তোমার ধ্যান যেন তোমার অভিপ্সা পূর্তি করতে পারে। তারপর মা অবশ্য, আমি সবটা পড়বো না, উত্তরটা লম্বা, তবে তারপর মা অবশ্য বলছেন যে মানুষেরা ধ্যান করেন নানা রকম উদ্দেশ্য নিয়ে, যেমন শান্তি ও নীরবতা, পিস অ্যান্ড সাইলেন্স, হদিশ পাওয়ার জন্যে ঈশ্বরের দিকে যেন নিজেকে উন্মুখ রাখতে পারি সেই জন্যে করে অনেকে, কিংবা সাধারণ বাহ্যিক চেতনাকে বেশিরভাগ এমনি করে আর কি, বাহ্যিক বাইরের চেতনাটাকে, এক্সটার্নাল কনসিয়াসনেসটাকে দূরে ফেলে অন্তঃসত্ত্বার মধ্যে ঢুকতে পারি সেই জন্যে করে, ইত্যাদি নানা রকম এক্সাম্পল দিয়ে মা বলছেন যে ডাইনামিক মানে ঊর্ধ্বতর চেতনায় প্রবেশ করার জন্যে বা প্রোগ্রেসের জন্যে ইন্টেন্স অ্যাসপিরেশন। মা অ্যাসপিরেশনের সম্বন্ধে কত বলেছেন। ইন্টেন্স অ্যাসপিরেশন রাখতে হবে, তাহলেই একমাত্র রূপান্তর সম্ভব। কারণ ডাইনামাইজিং মেডিটেশনটা হচ্ছে রূপান্তরের জন্য, ফর ট্রান্সফরমেশন। তো আমরা এক্ষুনি পড়লুম যে প্রতি মুহূর্তে ফিল করতে হবে যে প্রভু ছাড়া আর কিছুই নেই সৃষ্টিতে। এটার একটা সাইকোলজিক্যাল মহত্ব আছে। এখন মানসিকভাবে এটা বুঝতে হবে অ্যাকচুয়ালি। এখন মানসিকভাবে ফিলসফিক্যালি এইটা জানাটা একটা জিনিস, যেমন আমরা মাথা দিয়ে বুঝলুম হ্যাঁ এটা করা উচিত, এটা করলে এমনি হবে, মাথা দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা করে, বিবেক দিয়ে, চিন্তা ভাবনা করে, অ্যাটেনশন দিয়ে, একাগ্র হয়ে এই জিনিসটা আমরা এক একটা জিনিস আমরা বুঝতে পারি। কিন্তু সাইকোলজিক্যালি এটাতে সম্পূর্ণ বিশ্বাস এবং আচরণ আনবার একটা নিরন্তর প্রবৃত্তি এই জ্ঞানটাকে, এই চরম বিশ্বাসটাকে কার্যকরী করে ওঠায়। প্রভুকে তো ভালোবাসা আছেই আছে, শ্রী অরবিন্দ যেটা বলছেন, তখন আমার সমস্ত সত্তাটা, যখন আমি ঈশ্বরকে ভালোবাসতে পারি ভেতর থেকে, তখন আমার সম্পূর্ণ সত্তাটা, আমার জীবনটা কেমন যেন বদলে যায়। চেতনার সার বদলে যায়। শ্রী অরবিন্দ বলছেন সাবস্টেন্স, চেতনার সার বদলে যায় এবং জীবনের প্রতিটি সংঘাত প্রতিঘাতের প্রতি দৃষ্টিকোণ পর্যন্ত বদলে যায়। কেননা তখন সবের মধ্যেই শ্রী অরবিন্দ বলছেন আমি তার দর্শন করতে পারছি।
তো একটা হলো মানসিকভাবে বোঝা, আর আরেকটা হলো সাইকোলজিক্যালি আমি ভেতর থেকে আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, চরম বিশ্বাস, আমি এই জ্ঞানটা প্রাপ্ত করেছি যে উনি ছাড়া আর কিছুই নেই। এই বিশ্বাসটা আমি তখন এমন শক্তভাবে আমার মধ্যে ধরে রেখেছি যে আস্তে আস্তে আমি সবের মধ্যে এই বিশ্বাসটার জন্যে, সব বুদ্ধির জন্যে নয়, এটা খালি বোঝার ব্যাপার নয়, ট্রাস্ট যেটাকে শ্রী অরবিন্দ ফেথ বলেন যে ওই জিনিসটা একটা আলাদা জিনিস, অ্যাবসলিউটলি। সেই বিশ্বাসটাই আমাদের তখন তার দর্শন করায়, সবের মধ্যে তার একটা ইঙ্গিত ছেড়ে যায়, আমাদের দৃষ্টিকোণই বদলে যায়। উনি কি জানাতে চান সেটা আমরা তখন জানতে পারি, আর ইঙ্গিত ইশারায় আমার জীবনযাপন, ওনার ইঙ্গিত ইশারায় তখন আমার জীবনযাপন হয়। মা বলছেন যে সবসময় নিজেকে বলবে, যেমন আই অ্যাম দ্য চাইল্ড অফ ইমর্টালিটি, আমি অমরত্বের সন্তান, আমি অমর। না, তার একটা মস্ত বড় ফায়দা আছে, লাভ আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এখানকার যারা বড়রা, আমরা তাদের অনেক উপদেশ, অনেক সঙ্গ, অনেক কিছু পেয়েছি আমরা। দ্যাট ওয়ে উই ওয়ার ভেরি লাকি যে আমাদের ছোট বয়স থেকেই খুব মানে জীবনের রাস্তাটা কোনটা ঠিক পথ সেটা বুঝিয়ে দিতেন তারা। তো ওনারা তখন আমাদের বলতেন যে তোমরা সবসময় বলবে আমি মাকে ভালোবাসি, আমি মায়ের জন্য কাজ করছি। আমরা তখন মায়ের মধ্যে ভাবতাম যে, তখন কতটা বিশ্বাস করতে পেরেছিলাম জানি না, কেন মাকে ভালোবাসি, হ্যাঁ মাকে তো ভালোবাসি, মাকে ভালোবাসি বলেই এখানে এসছি, কিন্তু তা নয়, সেটা নয়, এটা একটা খুব গভীর জিনিস। তাই আমি বলছিলাম না যে শ্রী অরবিন্দ পড়লে খুব ভালো লাগে, কিন্তু কতটা বুঝতে পারি না। তখন ওনারা বলতেন যে দেখবে আস্তে আস্তে তুমি কত সুন্দরভাবে, কত নিপুণভাবে তোমার কাজ করতে শিখবে, এবং তার সঙ্গে সঙ্গে মা তোমার সঙ্গে আছেন, এইটা তোমরা মায়ের উপস্থিতিটা ফিল করতে পারবে। আর এরা সব খুব ভালো বড় যোগী ছিলেন, তাদের সম্বন্ধে শ্রী অরবিন্দ লিখেছেন, মাও বলেছেন কত, আমরা তো জানি। এটা যে কত সত্যি কথা তখন অফকোর্স আমরা বুঝতাম না, এখন বুঝি যে এটাই একমাত্র সত্য, যে ঈশ্বর আমাদের কাছে সর্বদা সর্বসময় আছেন। প্রাচীনকালে না গুরুরা বলতেন আর কি, যে যখন শিষ্য ধ্যান মানে যখন আশ্রমে তারা করতো, জয়েন করতো, ধ্যান করতে বসার সময় বলো অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এইটা ওনারা বলতেন রিপিট করতে হবে, রিপিট করতে থাকো। শ্রী অরবিন্দ বলছেন সারাদিন সমস্ত কাজের মধ্যে দিয়ে, সমস্ত চিন্তাধারার মধ্যে দিয়ে যখন তুমি এই ব্রহ্মত্বের দিকে এগোবে, তখন একদিন তোমার চেতনা অল এমব্রেসিং কনসিয়াসনেসে পরিণত হবে। তুমি সব জায়গায় ব্রহ্ম দর্শন করবে, একেবারেই করবে। যদি কেউ সবসময় ভাবে আমি কিরকম করে, মানে একটা এই আর কি এক্সাম্পল, আমি ধনী হতে চাই, আমি ধনবান হতে চাই, আমার ধন সম্পত্তি আমি প্রাপ্ত করতে চাই, তার চেতনাতে সেটাই মিশে যায়। সে সব জায়গায় দেখে কেমন করে সে পয়সা কামাতে পারবে, আর একদিন সে সত্যি অনেক পয়সাও কামায়, কেননা তার অভিপ্সা এই, তার অ্যাসপিরেশন, তার অ্যাম্বিশন এই। তেমনি সেই জন্যেই শ্রী অরবিন্দ বলছেন যে তোমার অ্যাম্বিশনটা যেন এই থাকে, মানে অ্যাম্বিশন না, অ্যাসপিরেশনটা এই থাকে যেন, যে তুমি ঈশ্বর লাভ করো, ঈশ্বর দর্শন করতে পারবে। প্রতি মুহূর্তে বারবার বলছেন,
অ্যাট এভরি মোমেন্ট, নয় কি? তো সে যেমন ধন প্রাপ্তি করে, তেমনি আমরাও ঈশ্বর প্রাপ্তি একদিন না একদিন করবোই আর কি। সেই জন্যে শ্রীমা সবসময় বলতেন যে তোমার উদ্দেশ্যটা খুবই কেয়ারফুলি চুজ করতে হবে। এটা মা বহুবার বলেছেন। You have to be very careful about what you want to achieve in life, what you want to do in life. এটা মা খুব বলতেন। এই জন্মে আমি ঈশ্বর লাভ না করতে পারলেও যতটা আমার প্রচেষ্টা এই জন্মে ছিল, সেটা কিন্তু পরের জন্মের খাতায় চলে যায়, জমা হয়ে যায়। আমাদের একাগ্র অধ্যবসায় কখনো বিফলে যায় না। আর এই একটাই, ঈশ্বর অরবিন্দ বলেছেন, একটাই জিনিস যেটা আমাদের সঙ্গে যায়, সেটা হচ্ছে গডওয়ার্ড মুভমেন্টস। খালি গডওয়ার্ড মুভমেন্টসটা আমাদের সঙ্গে পরের জন্মের খাতায় যায়, আর কিচ্ছু যায় না, কিচ্ছু থাকে না, সব এখানে আমরা ফেলে দিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, যখনই তোমার চোখ খুলেছে সেই মুহূর্তে আরম্ভ করো ঈশ্বরের দিকে হাঁটা। শুরু করতে পারাটাই আসল, অ্যাকচুয়ালি সেটাই বড় কথা। এটা একটা মস্ত বড় নির্ণয়। মাও এর সম্বন্ধে কত বলেছেন। তারপর যাত্রা শুরু হলো। যতই সময় লাগুক না কেন, আমি নিশ্চিত ব্রহ্মের দুয়ারে পৌঁছব। তার কারণ আমি যখন যাত্রাটা শুরু করছি, তখন থেকে উনি আমার জন্য অপেক্ষা করে আছেন, অপেক্ষারত আছেন। শ্রী অরবিন্দ বলছেন এই যাত্রাকালীন, this way cannot go to its end without a seeing vivid and vital, as concrete in its way as physical sight, of the works of the universal spirit everywhere, on its summits, mane shikhare ar ki. It rises into a constant living and thinking and willing and acting. প্রত্যেকটা কথা in the presence of the supramental, the transcendent. এতই অপূর্ব যে মধ্যখানে থামতে কষ্ট হয়। আমি একটু একটু পড়ছি, লাইনগুলো অনেক বড় বড়। এই যাত্রাপথে চলার সময় আমরা নিঃসন্দেহে দেখতে পাব, যেমন মানুষই চক্ষু দিয়ে দেখতে পারে, ঠিক তেমনি ভাবে ইউনিভার্সাল স্পিরিটের কার্যকলাপ পুরো পৃথিবীতে সেই চোখ দিয়ে দেখতে পাব। এই অমূল্য উপহার হলো পথ চলাকালীন। কিন্তু যখন শিখরে পৌঁছব, সামিটে, তখন তো আমরা সবকিছু আমাদের কনস্ট্যান্ট লিভিং, থিঙ্কিং, উইলিং অ্যান্ড অ্যাক্টিং, তখন আমরা সেই পরম প্রভুর উপস্থিতির সামনে করব, ইন দ্য প্রেজেন্স অফ দ্য সুপ্রামেন্টাল, অতি মানুষের সম্মুখীন হব, দ্য ট্রান্সেন্ডেন্ট। এই কর্মযোগ শ্রী অরবিন্দ বলছেন সত্যি ধারণা করা যায় না। This way of works turns by communion with the divine presence, will and force into a way of knowledge more complete and integral than, কিছুটা পড়ছি না, than the search of the intellect can discover. এই কর্মযোগ তখন জ্ঞানযোগে পরিণত হয়, এমন ভাবে পরিণত হয়ে যায় যে ইন্টেলিজেন্স বা বুদ্ধির কোনো ধাপ, বুদ্ধি কতই বুদ্ধি হোক, তার কোনো ধাপ এই স্তরে উঠতে পারে না। এটা একমাত্র ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে পারলে সেই ভক্তিকে কর্মে, সেই ভক্তিটাকে আর কি কর্মে পরিণত করে নিজের জীবনকে রূপান্তরিত করতে হয় তার সোনার কাঠির ছোঁয়ায়। বুদ্ধি সেখানে পৌঁছতে পারে না, সে জ্ঞান অন্যরকম। এটা হলো
ভগবত ভক্তি, ওনার মধ্যে নিজেকে মিশিয়ে দেওয়া। আজ আমি এতটাই বলছি, তার কারণ আছে একটা, সেটা হচ্ছে যে একটু কারেন্টের প্রবলেম আছে এখানে, কারেন্ট নেই, সেজন্য এর চেয়ে বেশি আজ আমি বলছি না। আর পরের এটা বেশ বড়, পরের প্যারাগ্রাফটা খুবই বড়, সেটা পরের বারে বলবো, ঠিক আছে? আমাদের এই ত্রিমার্গেরটা এখন একটুখানি চলবে, তারপরে দ্য লর্ড অফ স্যাক্রিফাইসটা আসবে, ঠিক আছে? এবারে তো আমাদের রবীন্দ্রনাথের মাস, এতগুলো প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের যে আমরা সকলেই খুবই ব্যস্ত, প্র্যাকটিস করানো হচ্ছে, এই করানো হচ্ছে, ওই করানো হচ্ছে, সেজন্য রোজ বিকেলেই সকলেই একটু ব্যস্ত আছি। কলকাতাতে তো একবারে বিরাট ব্যাপার হয়, আমি জানি। আমাদের এখানেও ছোটোখাটোভাবে যতটা করা যায় আর কি, সকলে গান বাজনা করতে পছন্দ করে, সেই জন্যও আমাকে চলে যেতে হয় ওখানে। ঠিক আছে, রাখলাম, পরের বারে শিগগিরই দেখা হবে। নমস্কার।